এটা কি করছো? এই কি হয়েছে তোর? দেখো আমার শাড়ি নিয়ে চলে গেল। তাড়াতাড়ি ওকে ধরো, আমার শাড়ি নিয়ে এসো, আর ওকে একদম ছাড়বে না। আরে ওই বাবু, আরে এই বাবু, এই তুমি আমার স্ত্রীর শাড়ি খুলে দিচ্ছ কেন? আমি কিছু করিনি, এক আঙ্কেল বলেছে আমাকে খুলে দিতে। কি? এক আঙ্কেল খুলে দিতে বলেছে? কার এত বড় সাহস যে আমার স্ত্রীর শাড়ি খুলে নিয়ে তার সম্মান নষ্ট করার চেষ্টা করছে? কোথায় সে ছেলে? আমি জানি না। ঠিক আছে বাবু, তুমি যাও, আমি দেখছি। আমার স্ত্রীর শাড়ি খুলে নিতে বলেছে কে, আর কেনই বা বললো? ব্যাপারটা কি কিছু তো বুঝতে পারছি না। এ নাও শাড়ি, পরে নাও। এই, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর শাড়ি কিনে নিস? তাহলে তুই সে যে ওই বাচ্চাটাকে দিয়ে আমার স্ত্রীর শাড়ি খুলে আছিস? আর কেন করেছিস এসব? জাহিদ, তুমি তাকে ছাড়বে না। ও রাস্তার মাঝে আমার শাড়ি খুলে আমার সাথে বেয়াদবি করেছে, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। তুমি পুলিশকে ফোন দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ও রাস্তার মাঝে একটা মেয়ের শাড়ি খুলে বেয়াদবি করেছে। আমি এখনই পুলিশকে কল করছি। আরে ভাই দাঁড়ান, আমার কথা শুনুন। এই বেয়াদব, তোমার কি কথা শুনবো? হ্যাঁ, আমি কেন এমন করলাম সেটা শোনেন। হ্যাঁ বলো, কেন এমন করেছো? তাহলে শুনুন। অপু, তোমার যে কখনো বাচ্চা হবে না, তুমি যে প্রেগনেন্ট হওয়ার নাটক করছো, তোমার হাজবেন্ড দেখে ফেললে তো আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। আরে জানবে না, ডাক্তারকে ম্যানেজ করা আছে। ডেলিভারির দিন সে আমাকে একটা ছেলে বাচ্চা দিবে। আর সেই বাচ্চাই হবে আমাদের তুরুপের তা। সবাই জানবে ওই বাচ্চাটা জাহিদের, আর ওই জাহিদকে পরে সরিয়ে দেবো। জাহিদের ছেলে সব সম্পত্তি পাবে, তার মানে আমরাই পাবো, কারণ ওই ছেলে তো হবে আমাদের হাতের পুতুল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? দেখুন। অপু, কি এসব? তাহলে তুমি আমার স্ত্রী হয়ে তোমার প্রেমিকের সাথে প্ল্যান করে এসব করছো? তাহলে তুমি আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার তালে আছো? আরে অপু, আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি আমাকে পেছন থেকে ছুরি মারছো? আমি তো তোমার জন্যই সবকিছু করছি। আসলে তুমি তো আমাকে না, আমার সম্পত্তিকে ভালোবেসে আমার সাথে ভালোবাসার নাটক করছো। কেন করলে তুমি আমার সাথে এত বড় প্রতারণা? জাহিদ, আসলে ইমনের সাথে আমার কলেজ থেকেই সম্পর্ক, আর আমাদের বিয়েও হয়েছে। কিন্তু আমার সন্তান না হয় ইমনের বাবা ইমনকে আবার বিয়ে দিতে চেয়েছিল। তারপর ইমন আমাকে নিয়ে বাড়ি থেকে চলে আসে। তারপর সে তোমার খোঁজ পায়। তুমি অনেক ধনী, আর তোমার কেউ নেই। তারপর সে প্ল্যান করে আমাকে তোমার পিছে লাগিয়ে দেয়। তোমার সাথে আমার বিয়েটাও নাটক ছিল। আসলে আমরা লোভে পড়ে এই কাজটা করেছি। অপু, তোমার জানা নেই, লোভে পাপ আর পাপে মৃত্যু। তুমি তো ধরা পড়েছই। এখন তোমার এই লোভী স্বামীকেও আমি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। আমরা এই শহর থেকে চলে যাব, গ্রামে গিয়ে কাজ করে খাবো, প্লিজ। তোমাদেরকে ক্ষমা করলে কাল আবার অন্য কারোর সাথেও এমনটাই করবে, তাই তোমাদের কোনো ক্ষমা নেই। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে ভাই, এটা তো আমার কর্তব্য ছিল। এই চল, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো, চল।